হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বৃহস্পতিবার কীরকম শেয়ার বাজার যাবে আপনাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে দেখাচ্ছি। বৃহস্পতিবার কীরকম মার্কেট যাবে অ্যানালাইসিস করার আগে আজকে কীরকম মার্কেট রিয়াক্ট করেছে আর কী কী অপরচুনিটি পেতেন সেইটা আপনারা দেখে নিন, আমি দেখাচ্ছি। যারা এখনও পর্যন্ত বুধবারে শেয়ার বাজারে অ্যানালাইসিসটা দেখেননি অবশ্যই তারা এই অ্যানালাইসিসটাই দেখুন, কারণ ওইটাতে আপনাদের অনেক কিছু এডুকেশন শেখানো হয়েছে। নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্টটা খোলার পর আমি 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। আগের দিনে আমি ড্রয়িং করলে বলেছিলাম যে আপনারা এইখান থেকে টপ টু বটম আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন। রেড গ্রিন টু গ্রিন আপনারা কী করলেন, ফিবোনাচি ড্রয়িং করবেন। আমি যেভাবে ড্রয়িং করছি আপনারাও সেম টু সেম আমার মতো ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আমি বলেছিলাম এই যে এইখানে জোনটা দেখুন, এই জোনটা কি আছে 0.61 আর 0.5 জোন, এটা একটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। আমরা যখন টপ টু বটম ড্রয়িং করি তাহলে আমরা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করি, আর আমরা বটম টু টপ ড্রয়িং করলে সেটা সাপোর্ট জোন ড্রয়িং করি। তাহলে এখান থেকে 0.5 জোন থেকে আর এই 1 জোনটা আপনারা কী করবেন, সোজা ডিভাইড করে নেবেন। আমি বলেছিলাম এই ডিভাইডটা আপনারা পারফেক্টভাবে করবেন, তাহলে পারফেক্টভাবে লেভেলগুলো পাবেন। আপনাদের বলেছিলাম এই ডিভাইড জোনটা হয়ে যাবে অপারেটরের রেসিস্ট্যান্ট জোন, এটা একটা অপারেটরের রেসিস্ট্যান্ট জোন। আর এই যে এই 0.5 আর 0.61 জোনটা রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক ছিল, তাহলে এটা হয়ে যাবে আমাদের কাছে সাপোর্ট জোন। এই পর্যন্ত আমি বলেছিলাম। এবার আজকে 18 তারিখ মার্কেট কীভাবে রিয়্যাক্ট করেছে আপনারা দেখে নিন। আমি মর্নিংয়ে একটা রিলস বানিয়ে বলেছিলাম, যারা দেখেননি এখনও পর্যন্ত দেখে নিন, যে এই মার্কেট 40-50 পয়েন্ট একটা গ্যাপ আপ ওপেনিং হচ্ছে। কোথাও হচ্ছে ওপেনিংটা, অপারেটর রেজিস্ট্যান্ট জোনে। তাহলে মার্কেট কীরকম রিয়্যাক্ট করতে পারে। মার্কেট সোজা এখান থেকে ওপেনিং হওয়ার পর আমি বলেছিলাম রিলসে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করবে, সোজা এই সাপোর্ট জোনে নেমে আসবে। দেখুন এই সাপোর্ট জোনে আপনারা যখনই এলো আমি বলেছিলাম এই সাপোর্ট জোন থেকেই আপনারা একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন, বা এখান থেকে একটা অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন। আপনারা কি করবেন, দেখুন এইখানে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছিল, মানে হ্যামার ক্যান্ডেলস্টিক। এই যে গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছিল, আপনারা কি করবেন এই গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিকের উপর আন্ডারলাইন ড্র করে দেবেন। যদি নেক্সট ক্যান্ডেলে এই হ্যামার ক্যান্ডেলস্টিকটার উপর ব্রেকআউট দেয়, দেখুন এইখানে ব্রেকআউট দিয়েছিল, তাহলে আমাদের কি হবে, এখানে একটা এন্ট্রি পজিশন চলে আসবে। এইবার আমরা এসএল কোথায় রাখবো, এসএল জাস্ট এইখানে। এইটা একটা কাজ করবেন, যখন এরকম একটা বড় সাপোর্ট জোন ক্রিয়েট হয়ে যাবে মানে চওড়া, তাই ঠিক আছে আপনারা কি করবেন, এই সাপোর্ট জোনটাকে আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। এই সাপোর্ট জোনটাকে আপনারা কি করবেন, দুটো ভাগে ভাগ করে দেবেন। ভাগ করে নেওয়ার পর এই যে মিডিল পজিশনের নিচে যদি উইক যায়, এইটা পর্যন্ত আপনাদের হয়ে যাবে এসএল রাখার দেখুন আমরা বেশি এসএল রাখবো না। এইখানে যখন এসএলটা যদি হান্টিং করতে আসে, তার মানে এই যে সাপোর্ট জোনটা মার্কেট তখন কি করবে, ব্রেক করে ফেলবে। ঠিক আছে, কারণ এই সাপোর্ট জোন থেকে অপারেটরও নিয়ে অ্যাকুমুলেশনের মাধ্যমে রেসিস্ট্যান্ট পর্যন্ত নিয়ে যাবে। শুধু আপনি ট্রেড প্ল্যান করবেন না, অপারেটর ট্রেড প্ল্যান করবে। তাহলে আপনি ট্রেড প্ল্যান করলেন, এসএল রাখলেন, এইবার আপনাকে অপেক্ষা করতে হবে এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত। ঠিক আছে, এবার দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এই রেসিস্ট্যান্স পর্যন্ত টার্গেট থাকবে 1:2 অবশ্যই আপনারা নেবেন, নিয়ে ট্রেডটা ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, এবার দেখুন 1:2 আপনারা কোথায় আসছে, এখানে আসছে। তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে একটা ট্রেড ছিল যেটা 1:2, দেখুন এখানে পর্যন্ত। ঠিক আছে, এইখানে পর্যন্ত আপনাদের ট্রেড এখানে এন্ট্রি করেছিলেন, আর আপনাদের এক্সিট দেখুন, কেউ এক্সিট এখানেও করে নিতে পারেন। ঠিক আছে, কেউ এক্সিট এখানেও করতে পারেন, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, এ একটা অপরচুনিটি পেতেন আপনারা। 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। আমি যেভাবে আপনাদের প্রসেস দেখাচ্ছি সেইভাবে আপনারা চলবেন। কোনো অপারেটর এসে হান্টিং করবে না, কারণ ওরা যেখান থেকে বাইং করবে ওরা নিজেদের এসে হান্টিং করে না। ঠিক আছে, হ্যাঁ কোনো সময় ম্যানিপুলেশন ক্রিয়েট করে, সেটা কোয়ান্টিটি ওদের অ্যাকুমুলেশন করার জন্য, সেটা আলাদা ব্যাপার। এবার দেখুন এইখান থেকে আপনারা কি করবেন,
রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। যদি এই ট্রেডটা ফাইন্ড আউট নাই করতে পারেন তাহলে এইখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা ড্রয়িং করবেন। দেখুন এই প্রসেসটাও আপনাদের শেখাচ্ছি। দেখুন এইখানে কি হতে চলেছে। দেখুন এইটা একটা আপনাদের কাছে আছে 0.5 জোন আর 0.6 জোন, এটা একটা মার্কেটের কাছে কি আছে, সাপোর্ট জোন। তাহলে মার্কেট কি করেছে, সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক দেখিয়েছে। আমি বলি আপনাদের এরকম বুলিশ ক্যান্ডেলস্টিক পেলে এই যে হাই আর এইখানে লো, আপনারা কি করবেন, হাই টু লো আপনারা কি করবেন, এখানে ডিভাইড করে দেবেন। ডিভাইড করে আপনাদের এইটা হয়ে যাবে ডিভাইড জোন ক্যান্ডেলস্টিকে, মানে এই অর্ধেক, যদি কোনো কারণে মার্কেট অর্ধেক পর্যন্ত রিট্রেসমেন্ট দিতে আসে আমরা এখান থেকে একটা পজিশন বানাবো। কিন্তু দেখুন মার্কেট এইখানে রিট্রেসমেন্ট দিতে আসেনি, তাহলে আপনি কি করবেন, ঠিক আছে না, মার্কেট এইখানে পর্যন্ত এখানে এসে একটা ডোজি ক্যান্ডেল বানিয়ে মার্কেট হাই করে উপরে চলে গেছে বুলিশ সেন্টিমেন্ট। কিন্তু এটা আপনাদের কিরকম হবে বলছি আপনাদের, যে আপনারা আফসোস করবেন যে ট্রেডটা আমি পেলাম না। যদি দেখুন আপনারা যদি এইখানে যদি আপনারা যদি ট্রেড ফাইন্ড আউট করতে, এসএলটা কত হতো, অনেকখানি বড় এসএল হয়ে যেত। এটা তো কোনো লজিক নয় না, লজিক আপনাদের যেটা শেখাচ্ছি সেইভাবে আপনারা চলুন, তাহলে আপনাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ভালো পাবেন। ঠিক আছে, এটাই হলো প্রসেস। কোনো সময় অপারেটর সুযোগ দেয় না, সোজা মার্কেটকে উপরে নিয়ে চলে যায়। এইবার বৃহস্পতিবার কীরকম মার্কেট যাবে তা অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। এইবার আপনারা কিভাবে ড্রয়িং করবেন, সোজা কি ড্রয়িং করবেন, আপনারা করবেন এইখানে টপ আর এইখানে বটম। তার মানে আপনারা কি ড্রয়িং করবেন, এখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন, টপ টু বটম। টপ টু বটম গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইটা হয়ে যাবে আপনাদের কাছে 0.61 জোন আর 0.5 জোন আপনাদের কাছে সাব রেসিস্ট্যান্ট জোন এসে যাবে এটা, কারণ আমরা টপ টু বটম ড্রয়িং করছি, তাহলে আমরা আপনাদের কাছে এটা রেসিস্ট্যান্ট জোন। দেখুন মার্কেট কি করেছে, এইখানে রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক দিয়ে দিয়েছে। ঠিক আছে, মার্কেট তাহলে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দিয়েছে। এইবার তাহলে আমাদের কাছে এইটা রেসিস্ট্যান্ট জোন আবার একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। এইবার আমরা কি করব, এইখানে 0.521 জোনটা, এই জোনটাকে আমরা ডিভাইড করে দিলাম, ডিভাইড করে এই ডিভাইড জোনটা একটা আন্ডারলাইন টেনে দিলাম, আর এইটা আপনাদের কাছে হয়ে যাবে সিক্রেট রেসিস্ট্যান্ট জোন, অপারেটর সিক্রেট রেসিস্ট্যান্ট জোন। মার্কেট কি আছে ভালো করে দেখবে, মার্কেট এইখান থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে রিয়াক্ট করতে করতে, এইভাবে নিচে এসছে। নিচে আসার পর এইবার মার্কেট হায়ার সাইডে যাচ্ছে, এইভাবে হায়ার হাই ফরমেশন করে মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট রিজেকশন ফেস করেছে। রিজেকশন ফেস করার পর মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে। ঠিক আছে, এইবার কি হতে চলেছে, মার্কেট এখন রিজেকশন পেয়েছে অপারেটর জন্য। ঠিক আছে, মার্কেট দুরকম হয়, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা পেয়ে গেলেন রেসিস্ট্যান্ট জোন, এইবার আপনারা পেয়ে যাবেন এইটা একটা তো আপনাদের কাছে সাপোর্ট জোন রয়েছে, এটা একটা সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, এবার আর একটা সাপোর্ট জোন আপনাদের কাছে রয়েছে, আমি যেটা দেখাচ্ছি দেখুন। আপনারা কি করবেন, এইখানে সোজা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এই ড্রয়িং কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, বটম টু টপ ড্রয়িং করে নেবেন। আপনাদের কাছে হয়ে যাবে এইখানে একটা সাপোর্ট জোন এসে যাবে, কারণ এই 0.5 আর 0.61 জোনটা আপনাদের কাছে একটা সাপোর্ট জোন চলে আসবে। ঠিক আছে, এই দেখুন এইখানে 0.5 আর 0.61 জোন সাপোর্ট জোন পেয়ে গেলেন। এইবার কি হতে চলেছে মার্কেট, ঠিক আছে, আপনাদের আমি যেভাবে প্রসেস বলছি সেইভাবেই আপনারা ড্রয়িং করবেন আর অ্যানালাইসিস করে একবার দেখবেন, তাহলে আপনাদের মস্তিষ্কে পুরো সম্পূর্ণ বসে যাবে। এবার দেখুন, যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে তাহলে আমাদের কাছে কি আছে, ধরুন এখানে গ্যাপ ডাউন খুলেছে, আমাদের কাছে কি আছে, এইখানে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করে এই রেসিস্ট্যান্সের জন্য একবার টাচ করবে, তারপরে মার্কেট রিজেকশন ফেস হবে, মার্কেট আবার ব্রেক দেবে, তারপরে হাই হাই ফরমেশন করে মার্কেট এই রেসিস্ট্যান্স জোনের কাছে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে,
ভালো করে বুঝবেন আমি যেভাবে বলছি। এইবার আর একটা হতে পারে, যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, এখানে আসবে, এই অপারেটর রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্ট জোনে চলে আসবে, তারপরে রিজেকশন ফেস করবে, তারপর ব্রেকআউট দিয়ে। কারণ মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, আর এইখানে এক গাদা সেলারের এসএল পড়ে আছে। কি আছে, এগুলো হান্টিং করতে উপরে আসবে মার্কেট। আমি আপনাদের বলেছিলাম যে আজকে একটা ভালো রকম সাপ একটা শর্ট কভারিং র্যালি আসবে, সেই র্যালিটা এসেছে, মানে 12টার পর একটা শর্ট কভারিংয়ের র্যালি এসছে। দেখুন এইটা একটা বড় শর্ট কভারিংয়ের র্যালি, ঠিক আছে, এইখানে একটা শর্ট কভারিংয়ের র্যালি এসছে, আর এইটা একটা র্যালি এসছে, ঠিক আছে। আগামীকাল যদি মার্কেট সেম জায়গায় ওপেনিং হয় তাহলে মার্কেট এই সাপোর্ট জোনে আসবে, এখান থেকে একটা ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করবে, তারপর মার্কেট আবার সেম টু সেম রিজেকশন ফেস করে উপরে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে। এইভাবে আপনারা দেখবেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আছে এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ, আর এই রেসিস্ট্যান্ট জোনটা গুরুত্বপূর্ণ, এইটা আপনারা দুটো খেয়াল করবেন নিফটিতে। এবার আপনারা ব্যাংক নিফটি অ্যানালাইসিস দেখে নিন। আপনারা কি করবেন, প্রথমে এইখানে টপ আর এইখানে বটম আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন গ্রিন টু গ্রিন। এইবার আপনাদের কাছে যে লেভেলগুলো আছে দেখুন, মার্কেটের কাছে এইসব লেভেল মার্কেট টার্গেট পূরণ করে গেছে, এই 1 জোনটা পূরণ করে গেছে, দেখুন এই 1.6 জোনটা ব্রেকআউট দিয়ে উপরে গেছে, আর 2.61 জোনটাও মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে উপরে গেছে, ঠিক আছে। এবার আপনাদের এই জোনটা রয়েছে 3.61 জোন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন তো, যে 3.61 জোন আর 2.61 জোন এর যে মিডিল জোনটা, যেটা আমি অপারেটর জোন বলে থাকি, দেখুন এই যে অপারেটর জোনটা, এই অপারেটর জোনটা আপনারা কি করবেন, একটা ডিভাইড করে দেবেন, ডিভাইড করার পর এইটা একটা আপনাদের স্ট্রংলি অপারেটর জোন একটা হয়েছে। তাহলে মার্কেট কি করেছে, এই অপারেটর জোনটাকে মার্কেট কি করেছে, একটা রিঅ্যাক্ট করেছে, ঠিক আছে। তাহলে এইখানে ক্লোজিং দিয়েছে। এবার আমাদের কাছে কি রয়েছে দেখুন, আমি আপনাদের বলে থাকি এই যে অপারেটরের জোনটা এখানে ক্লোজিং দিয়েছে, আপনারা কি করবেন, এইখান থেকে ফিবোনাচি ড্রয়িং করবেন বটম আর এখানে টপ, তার মানে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা ফিবোনাচি ড্রয়িং করবেন। দেখুন এইখান থেকে এই যে জোনটা আছে 0.5 আর 0.61 জোন, এই জোনটা আপনারা কি করবেন, ড্রয়িং করে দেবেন, এটা একটা সাপোর্ট জোন রয়েছে। এইবার মার্কেট কীরকম হতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন ভালো করে বুঝবেন। আমি যেভাবে আপনাদের এইখানে ড্রয়িং করলাম আপনারা সেমভাবে ড্রয়িংটা করবেন আর চার্টে সেভ করে রেখে দেবেন। এইবার আপনারা দেখুন এইখানে মার্কেট কি আছে, রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং আছে। মার্কেট ক্রম হতে পারে, মার্কেট যদি গ্যাপ ডাউন খোলে তাহলে মার্কেট যদি সাপোর্ট জোনটা খোলে এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখাবে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট বাউন্স ব্যাক দেখাবে, এই রেসিস্ট্যান্ট জোনে আসবে, এই রেসিস্ট্যান্ট জোন থেকে আবার রিজেকশন দেখাবে, তারপরে মার্কেট কি করবে, এটা ব্রেক করবে, রিট্রেসমেন্ট দেবে, আবার হারাই করে এই রেসিস্ট্যান্ট জোনটা চলে যাবে। এটা কি আছে, 3.61 জোন একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই জোনটায় চলে যাবে মার্কেট টার্গেট, ঠিক আছে। তাহলে মার্কেট যে স্ট্রাকচার আছে, মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, এই যে মার্কেট স্ট্রাকচারটা পূরণ হবে। ভালো করে বুঝলেন আমি কীভাবে বলছি, কারণ মার্কেটের কাছে দুটো জোন রয়েছে, এই দুটো জোন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। এক এইটা রেসিস্ট্যান্ট জোন, অপারেটাস রেসিস্ট্যান্ট জোনটা, আর একটা এইটা সাপোর্ট জোন 0.5 0.61, ঠিক আছে। যদি মার্কেট কোনো কারণে যদি গ্যাপ আপ খোলে, দেখুন এরকম যদি গ্যাপ আপ খোলে তাহলে মার্কেট কীরকম করতে পারে, মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট করে বাউন্স ব্যাক করে আবার মার্কেট কী করবে, একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এই সাপোর্ট জোনে আসতে পারে, ঠিক আছে। সাপোর্ট জোনে আসার পর মার্কেট কী করবে, এখানে ডবল বটম ক্রিয়েট করবে, তারপরে মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটা একবার রিজেকশন ফেস হবে, তারপর মার্কেট উপরে যাবে। কারণ আমি কেন বলছি আপনাদের সাথে এইভাবে বলছি, কারণ মার্কেট একটা দেখুন মার্কেট কীরকম আছে ভালো করে বুঝবেন। এইখানে যে মার্কেট আছে, মার্কেটের মধ্যে একটা ভালো রিট্রেসমেন্ট নেই এখানটার মধ্যে, দেখুন একটু ভালো করে দেখুন যে আমি দেখাচ্ছি, দেখুন এই মার্কেটের মধ্যে কোনো রিট্রেসমেন্ট নেই। রিট্রেসমেন্ট কোথায় ছিল, মার্কেট এইখান থেকে গেছে, এখানে রিট্রেসমেন্ট দিয়েছে, এখানে গেছে, এখানে রিট্রেসমেন্ট দিয়েছে, তারপরে এখান থেকে গেছে, এখানে রিট্রেসমেন্ট দিয়েছে, এই এখান থেকে একটা লং র্যালি করেছে উপরে গেছে, ঠিক আছে। তার মানে মার্কেটের কাছে একটা রিট্রেসমেন্ট বাকি আছে, সেই রিট্রেসমেন্টটা আমরা
অবশ্যই রেসপেক্ট দেবো। আর যদি কোনো কারণে মার্কেট এই সাপোর্ট জোনে চলে আসে, ঠিক আছে, এই সাপোর্ট জোনে মার্কেট চলে আসে, এই সাপোর্ট জোন থেকে একটা আপনারা খুবই অপরচুনিটি পেয়ে যাবেন, কারণ মার্কেট এইটা স্ট্রং সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন থেকে ব্রেকআউট দেবে। এই রেসিস্ট্যান্ট জোনে মার্কেট থাকলে আপনারা জাস্ট ওয়াচ করবেন, সাপোর্ট জোনে এলেই আপনারা বাইং অপরচুনিটি খুঁজবেন। দেখুন, নিফটি আর সেন্সেক্স একই রকম প্রাইস অ্যাকশন তৈরি হয়, আর একই আপনারা কী করবেন, টপ টু বটম ড্রয়িং করবেন, সেমভাবে যেমন নিফটিতে আমি ড্রয়িং করেছিলাম। টপ টু বটম আপনারা কী করবেন, ড্রয়িং করে নেবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, ড্রয়িং করে নিয়ে এইবার দেখুন এই 0.5 আর 0.61 জোনটা মার্কেট কী করেছে, এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেট ব্রেক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, একবারে ডাইরেক্ট এখানে একটা এই রেসিস্ট্যান্স জোন ছিল, এই রেসিস্ট্যান্স জোনটা আমরা কি করব, গ্রিন করে দেবো। এবার আপনারা কি করবেন, এইখান থেকে 0.5 আর ওই 1 জোনটা আপনারা সেম টু সেম ডিভাইড করে নেবেন, এটা আপনাদের কাছে হয়ে যাবে স্ট্রং রেসিস্ট্যান্স জোন। দেখুন, সেন্সেক্স এই সাপোর্ট জোন থেকে জাস্ট ব্রেকআউট দিয়ে মিডিল পয়েন্টে রয়েছে, তার মানে আপনাদের বুঝতে হবে সেন্সেক্স কোথায় দিয়েছে। আপনাদের আর একটা জিনিস শেখাচ্ছি, আপনারা কি করবেন, এইখান থেকে এই যে 0.5 আর এই ডিভাইড জোনটা আপনারা কি করবেন, এখানে একটা ড্রয়িং করবেন, ডিভাইড করবেন, তার মানে মার্কেট কি আছে ডিভাইড করে দেখবেন যে মার্কেট কোথায় আছে। এই যে এইখানে একটা যে অপারেটর সিক্রেট জোন থাকে, ডিভাইড জোন, এর উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে, তাহলে মার্কেট কিরকম হতে পারে। তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে একটা ড্রয়িং করতে পারেন, এখানে রেড গ্রিন আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, এখান থেকে রেড গ্রিন ড্রয়িং করে এইটা একটা আপনাদের কাছে হয়ে যাবে স্ট্রং সাপোর্ট জোন। দেখুন, আমি আপনাদের কেন দেখালাম স্ট্রং সাপোর্ট জোন, মার্কেট কিরকম হতে পারে, মার্কেট যদি গ্যাপ ডাউন খোলে, ধরুন মার্কেট এখানে খুললো বা এইখানে খুললো, মার্কেট কি এইটা হয়ে গেছে মার্কেটের কাছে গোটা একটা সাপোর্ট জোন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জোন আছে এই জোনটা, যদি মার্কেট এই জোন থেকে মার্কেট এইভাবে রিট্রেসমেন্ট করে এই রেসিস্ট্যান্স জোনে ফেস করে, তারপরে রিঅ্যাক্ট করে, তারপরে ব্রেকআউট দেয়, তারপর হাই ফরমেশন গ্রুপ উপরে যায়, এরকম একটা বিহেভিয়ার করতে পারে, কারণ এই জোনটা মার্কেট এখানে হয়ে যাবে স্ট্রং রেজিস্ট্যান্স, কারণ এখান থেকে আপনাদের এখানে গেছে, এখান থেকে 0.5 রিট্রেসমেন্ট নেবে, তারপর মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে হাই ফরমেশন উপরে চলে যাবে, ঠিক আছে। সেম সেম যদি সেম জায়গায় যদি ওপেনিং হয়, তাহলে এই প্রাইস অ্যাকশনটাই সেম তৈরি হবে। কি বললাম বুঝতে পেরেছেন, এরকম যদি কোনো কারণে যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেট কি করবে, এখান থেকে একটা রিঅ্যাক্ট করে মার্কেট উপরে যাওয়া হাই উপরে যেতে পারে, আর না হলে মার্কেট কি করবে, এইখান থেকে আপনারা দেখবেন সোজা সাপোর্ট জোনে আসবে, এখান থেকে মার্কেট ডবল বটম গিয়ে আবার এখানে রেসিস্ট্যান্স ফেস হবে, রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট ব্রেকআউট দিয়ে হাই করে উপরে চলে যাবে, এরকম একটা প্রাইস হবে। আপনাদের কাছে এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ আর এই রেসিস্ট্যান্স জোনটা গুরুত্বপূর্ণ, আপনারা এই সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোনটা অবশ্যই এইভাবে দেখবেন, আর সাপোর্ট জোনের একটা ট্রেড প্ল্যান করবেন, কারণ সাপোর্ট জোনের রিট্রেসমেন্ট করার একটা খুবই অপরচুনিটি রয়েছে সেন্সেক্সে। আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার এক নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।